হ্যালো সবাইকে। ট্রেনিং, লার্নিং, ভিক্টর উইথ প্ল্যাটফর্ম থেকে আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা কথা বলবো এফিলিয়েট লিঙ্ক সম্পর্কে, ইমেইল সমস্যা, টাইম লিমিট, এছাড়াও রেজিস্ট্রেশন সম্পর্কে কথা বলবো। সবচেয়ে আগে কথা বলি এফিলিয়েট লিঙ্ক সম্পর্কে। এফিলিয়েট লিঙ্ক সম্পর্কিত কিছু প্রতিষ্ঠাতা সদস্য মেসেজ পাঠিয়েছেন। যেমন আপনারা সবাই জানেন, প্রথমে প্রায়োরিটি রিপ্লেসমেন্ট যাদের আছে তাদের পজিশন এফিলিয়েট লিঙ্ক তৈরি হবে। এরপর অ্যাডসার অফিসিয়াল ঘোষণা করবেন। যারা বাকি থাকবেন অর্থাৎ যাদের প্রায়োরিটি পজিশন নেই তারা সেই তৈরি হওয়া লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। এখন প্রশ্ন উঠেছে, যেভাবে প্রায়োরিটি পজিশন ওয়ালাদের লিঙ্ক তৈরি হবে ঠিক সেভাবে কি অন্য সবারও হবে? উত্তর হলো হ্যাঁ বন্ধুরা, যেভাবে প্রায়োরিটি পজিশন এফিলিয়েট লিঙ্ক তৈরি হবে ঠিক সেভাবেই সবার লিঙ্ক তৈরি হবে। কিন্তু প্রথমে কার তৈরি হবে? এফিলিয়েট লিঙ্ক প্রথমে তৈরি হবে প্রায়োরিটি রিপ্লেসমেন্ট পজিশন যাদের রয়েছে, যাদের কোম্পানির পক্ষ থেকে ইমেইল নোটিফিকেশন যাবে এবং যাদের পজিশন কনফার্ম হবে তাদের জন্য। যখন সেই এফিলিয়েট লিঙ্কের মাধ্যমে কোনো লোক রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবে এবং ভিক্টর উইথ নামের নতুন প্ল্যাটফর্মে জয়েন করবে, তখন সে তার ড্যাশবোর্ডে পৌঁছানোর পর তার নিজের এফিলিয়েট লিঙ্ক তৈরি হয়ে যাবে। লিঙ্ক তৈরি হওয়ার পর সেই ব্যক্তি যে কোনো নতুন বা পুরাতন কাউকে সেই এফিলিয়েট লিঙ্কের মাধ্যমে জয়েন করাতে পারবে, রেজিস্ট্রেশন করাতে পারবে, ইনভাইট পাঠাতে পারবে, কোনো সমস্যা হবে না। যেভাবে প্রায়োরিটি পজিশনের লোকেরা তাদের লিঙ্ক শেয়ার করতে পারবে ঠিক সেভাবেই আপনারাও আপনাদের লিঙ্ক শেয়ার করতে পারবেন এবং নতুন করে আপনার সংগঠন বা সার্কেলের মধ্যে যুক্ত করতে পারবেন। যখন আমরা কথা বলি ইমেল সমস্যা, এখন আমরা কথা বলবো ইমেল প্রবলেম নিয়ে। কিছু মানুষের এমন অবস্থা হয়েছে যারা তাদের রেজিস্ট্রেশন ইমেল প্রবেশ করতে পারছেন না। গুগল সেই ইমেল মুছে দিয়েছে বা অন্য কোনো কারণে তাদের ইমেল অ্যাক্সেস নেই। যাদের কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে তারা সহজেই ইকোসিস্টেমে লগইন করতে পারছেন, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের কাছে রেজিস্ট্রেশন ইমেইল অ্যাড্রেসের অ্যাক্সেস নেই এবং পাসওয়ার্ডও ভুলে গেছে, তারা লগইন করতে পারছেন না। ওটিপি দিয়েও নয়, কারণ ওটিপি যায় ইমেইলে। তাহলে এখন তাদের জন্য সমাধান কি? একদম সহজ সমাধান বন্ধুরা। আপনাকে কিছুই করতে হবে না, শুধু অপেক্ষা করুন ভিক্টর উইথ এফিলিয়েট লিঙ্ক তৈরি হওয়া পর্যন্ত। যখন সেই এফিলিয়েট লিঙ্ক তৈরি হয়ে যাবে, তখন যাদের লিঙ্ক আপনি ব্যবহার করতে চান তাদের লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করে যুক্ত হতে পারবেন। একটি নতুন ইমেইল অ্যাড্রেস তৈরি করুন যা সক্রিয় থাকে এবং ভবিষ্যতে ভিক্টর উইথ প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারেন। সেই নতুন ইমেইল দিয়ে নতুন প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করুন, কোনো সমস্যা নেই। এখন আমরা কথা বলবো টাইম লিমিট নিয়ে। অনেকে জানতে চেয়েছেন, যারা প্রায়োরিটি পজিশনে থাকবে যখন তাদের ইমেইল রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য নোটিফিকেশন যাবে, তখন সেখানে একটি সময়সীমা দেওয়া থাকবে যে নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এখন প্রশ্ন হলো, এখানে তাদের যে সময়সীমা থাকবে ঠিক সেভাবে কি অন্য সবার জন্য সময়সীমা থাকবে? আমি আপনাদেরকে জানাতে চাই বিষয়টি আসলে তা নয়। শুধুমাত্র তাদের জন্য টাইম লিমিট থাকবে যাদের কোম্পানির পক্ষ থেকে ইমেইল এবং রেজিস্ট্রেশন লিঙ্ক পাঠানো হবে। বাকিদের জন্য কোনো টাইম লিমিট থাকবে না। আপনাদের যখন ইচ্ছা যার লিঙ্ক চান সেই লিঙ্কের মাধ্যমেই রেজিস্ট্রেশন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন আমরা কথা বলি নতুন রেজিস্ট্রেশন নিয়ে। প্রশ্ন এসেছে, যখন আমরা ভিক্টর উইথ প্ল্যাটফর্মে যাব তখন আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া বা ইউজার নেম পাসওয়ার্ড কি আগের মতো থাকবে, নাকি নতুন করে সবকিছু করতে হবে? আমি আবারও পরিষ্কার করে বলছি বন্ধুরা, নতুন প্ল্যাটফর্ম সম্পূর্ণ নতুন, অনপেসিভ থেকে কোনো কিছুই নতুন প্ল্যাটফর্মে যাচ্ছে না। এটি পুরোপুরি আলাদা, ইউনিক এবং ভিন্ন। আমাদের ভিক্টর উইথ জয়েন করতে নতুনভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। অর্থাৎ আপনার ইউজার নেম নতুনভাবে, পাসওয়ার্ড নতুনভাবে, ভিক্টোরি সবকিছুই আপনাকে নতুনভাবে অ্যাড্রেস করে প্রবেশ করতে হবে। ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রিপশন করবেন, লাইক, শেয়ার, কমেন্ট প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে।